আসসালামু আলাইকুম। আজ আমি থানকুনি পাতা আর টাকি মাছ রান্না করব। এজন্য আমি প্রথমে সরিষার তেল দিলাম, পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ। অনেকে আছে টাকি মাছ খান না, কিন্তু আমার খুব পছন্দ। আর বিশেষ করে থানকুনি পাতা দিয়ে রান্না করলে আরো ভালো লাগে। যাই হোক, আমি তো সবসময় রান্নার ভিডিওই দিই। আমরা সবাই সবসময় তো বেশি রান্না করি না, কিছু কিছু সময় বিশেষ কোনো কারণে অনেক অনেক বেশি রান্না করা লাগে, রান্না করা হয়, সবারই হয়। কিন্তু আছে অনেকে মনে করেন হয়তো বা আমি রান্না সেল করি, আসলে কিন্তু না। আর এই খাবার সেল করা এটা আসলে খারাপ কিছু না, অনেকেই এখন এটা করে। যাই হোক, যদিও আমার তো এ সময় নাই, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমার এই শহরেই থাকে, এই জন্যে কম বেশি রান্না করা লাগে। সবসময় আর ভালো রান্না আমরা কেউই করি না, ভালো মন্দ সব মিলাই আমরা রান্না করি। ট্রাম ডাল রান্না করলাম, ডালটা সবসময় রান্না করা লাগে। আবার আমার খালা নারকেলের দুধ করে দিল, সেটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমি এভাবেই রেখে দিই, তাহলে একটু সুবিধা হয়। এবার আমি একটু জর্দা সেমাই রান্না করব, এজন্য আমি ঘি দিয়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, সাথে কিশমিশ আর আগে থেকে জাল করা দুধ দিয়ে দিলাম। দুধটা যত ঘন হবে ততই এটা মজা হবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, এলাচ দানা গুঁড়ো দিলাম, সামান্য লবণ। একটু জাল ওঠার সাথেই আমি ভাজা সেমাইটা দিয়ে দিলাম। আমি কিছুটা জাল করা দুধ আলাদা রেখে দিছিলাম, ওইটা প্রয়োজন অনুপাতেই দেব। দুধে একটু জাফরান দেয়া ছিল, ওটা দিয়ে দিলাম। আমার পুরো দুধটাই দেওয়া লাগছে, পরে আবার আমি বাকিটুকু দিয়ে দিচ্ছি। এটা একটু হিসাব করে না দিলে আটা হয়ে গেলে ভালো লাগবে না। আমার এটা খুবই ঝরঝরা হয়েছিল এবং অনেক মজার এই সেমাইটা। একটু গোলাপ জল দিয়ে দিলাম। আমি তো এভাবে রান্না করি, আপনারা কিভাবে করেন? আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।